আসসালামু আলাইকুম, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছেন আজকে আমাদের ভিডিওটি কোন টপিক হতে চলেছে। তো আজকের ভিডিওটি যে টপিক নিয়ে সাজানো হয়েছে সেটা হলো গিয়ে দুবাই যে হাই প্রফেশন বিষয় আছে সেটা সম্বন্ধে বিস্তারিত জানানো হবে। তো অবশ্যই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো হাই প্রফেশন বিষয়, হাই প্রফেশন বিষয়টা হলো গিয়া যে আপনি একটা কোম্পানিতে চাকরি করতেছেন, সেই কোম্পানিতে সর্বনিম্ন যে স্তর আছে লেবার, সেটার যত উপরে আছে তো হাই অপশন আছে, মানে হাই জায়গায় আছে, সেটাই বোঝানো হয়। তো হাই প্রফেশনের ভিতরে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। অ্যাকাউন্টিং ম্যানেজার আছে, তারপর অ্যাকাউন্টার আছে, তারপর আপনার আরও ড্রাইভার আছে, আরও অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। এগুলো মূলত হাই প্রফেশন বিষয়ের ভিতরে পড়ে। এখন কথা হলো গিয়া আপনি বাংলাদেশ থেকে দুবাইতে আসবেন হাই প্রফেশন ভিসা নিয়ে। তো আসার পরে আপনি কাজ করবেন। দেখেন এখানে সমস্যাটা হলো গিয়া যে আসে তার না, যারা আনে তাদের সমস্যা। হাই প্রফেশন ভিসা আপনার আসে বা আসার জন্য খরচটাও অনেক বেশি হয় নর্মাল ভিসার থেকে। আর এই দেশেও অনেকটা রেস্ট্রিকশন আছে, বাট সমস্যা কিছু কিছু ক্ষেত্রে হয় বা কিছু কিছু ক্ষেত্রে হয় না। কথা পরে আসি। তো আপনি কিভাবে আসবে, মানে হাই প্রফেশন বিষয় আনার ক্ষেত্রে বাংলাদেশিরা এর জন্য বেশিরভাগ সমস্যাগুলো করে থাকে। তার ভিতরে প্রধান হলো যারা কিছু কিছু বাঙালি আছে যারা দুবাইতে আসার পরে লাইসেন্স করে। তো বর্তমানে এই চিন্তা আসতে চাইতেছেন, এইটা মাথায় রাখবেন যে কোনো লেবার যে বিষয়গুলো আছে সেটা কিন্তু টোটালি অফ। যেহেতু বাংলাদেশ থেকে লেবার ভিসা নিয়ে দুবাইতে বর্তমানে মানে আসা যাইতেছে না। তো যারা বাংলাদেশ থেকে, মানে যারা লাইসেন্সের মালিক আছে, মানে যারা আইসা লাইসেন্সের দেশে করে, তো তাদের অবশ্যই একটা লাইসেন্সের প্রত্যেক বছর, মেবি প্রতি বছর অথবা 2 বছর পর পর আপনার একটা ফি দিতে হয়। তো অবশ্যই সেইটার খরচ উঠাইতে হয়, প্লাস আরও আনুষঙ্গিক খরচ আছে। তো সেইগুলা উঠানোর জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে। তার ভিতরে হলো গিয়ে এই হাই প্রফেশন ভিসা। যেমন বাংলাদেশ থেকে এখন বা আরো 2 মাস আগে দিয়ে কিন্তু লেবার ভিসাটা টোটালি অফ ছিল। যখন 2 মাস আগে দিয়ে আপনার লেবার ভিসাটা অফ ছিল, তখন কিন্তু সবাই সেই ওয়েতে আপনার লোক আনতো, যেমন আপনার একটা হাই প্রফেশন ভিসা ধরাই দিত। বাট আনার পরে কিন্তু এখানে আপনি কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হ্যাসেল করতে হইতেছেন, কারণ ম্যাক্সিমামই কনস্ট্রাকশন সাইটের কাজ দিত। হাই প্রফেশন ভিসা দিয়ে লোক আনার পরে আপনার করতে হইতো কনস্ট্রাকশন কাজ। এছাড়া আপনার কোনো অপশন ছিল না, সেকেন্ড অপশন। কারণ আপনি যেই কোম্পানির লাইসেন্সের আন্ডারে আপনি ভিসাটা লাগাইছেন, সে জাস্ট আপনাকে একটা প্রফেশন দিত, হাই প্রফেশন, বাট আপনার করতে হইতো লো কোয়ালিটির কাজ। এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হ্যাসেল করতে হইতো আপনাদের। আর এই কান্ট্রিতে কিন্তু বিভিন্ন সমস্যা